একদিনের জন্য চন্দ্রার থেকে কক্সবাজার, সাথে আছি আমরা পুরো টিম। হাতে সময় মাত্র 24 ঘন্টা। কিভাবে সম্ভব হলো চলুন দেখে আসি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমাদের হাতে সময় ছিল খুবই কম, তাই বৃহস্পতিবার রাতে আমরা চন্দ্রা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু যেতে না যেতে বাসের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। সাইডে তাকিয়ে দেখি আমাদের সেলিব্রিটি আফা উর্ফে শাহনাজ। আফার বার্থডে সেলিব্রেশন চলতেছে, তাই তারা বাসের মধ্যে শুরু করে দিয়েছে। ওদের সাথে তাল মিলিয়ে আনন্দ করতে করতে দেখি বঙ্গবন্ধু টানেল চলে আসছি। টানেলের প্রবেশদ্বারের নাইট ভিউটা যা ছিল তার না বলি। টানেলের ভিতর প্রবেশ করার পর মনে হচ্ছিল আমরা সরাসরি চাঁদের দেশে চলে যাচ্ছি। চাঁদের ফিল নিতে নিতে অবশেষে আমরা কক্সবাজার চলে আসছি। আমরা কোনো রকম সময় নষ্ট করব না, তাই যে যার মতো ব্যাগ রেখে সকালের খাওয়া দাওয়া সেরে একদম চলে গেলাম হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। হিমছড়ির এই উঁচু পাহাড়ে উঠতে উঠতে সবাই এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে মনে হচ্ছিল সাথে একটা ডাক্তার বা নার্স হলে ভালো হতো। যাই হোক, কষ্ট করে সেই উঁচু পাহাড় থেকে কোনো মতে নেমে আবার রওনা দিলাম ইনানি বিচের উদ্দেশ্যে। যেতে যেতে এক সাইডে উঁচু পাহাড় আর এক সাইডে সমুদ্রের গর্জন, সব মিলিয়ে মনে হচ্ছিল অন্যরকম একটা অনুভূতি। আর এই অনুভূতি নিয়ে ভাবতে ভাবতে সবার মনে পড়লো আমাদের ওই সব মহা হিসাবি গুণী কলিগদের কথা, যারা টাকার মায়ায় পড়ে নিজের আনন্দটাকে ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছে। সঠিক বলেছেন সুজন ভাই। অটোওয়ালা এখন অটোওয়ালা অটো চালায়। ফাইনালি আমরা চলে আসলাম ইনানি বিচ, আর এখানকার ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। কি অপরূপ সুন্দর, চারপাশে সমুদ্রের গর্জন আর পাথরের উপর আছড়ে পড়া ঢেউ। প্রকৃতিকে এত কাছে থেকে দেখে মনটা একবারে জুড়িয়ে গেল। কিন্তু এই রোমান্টিক ভাব আমাদের বেশিক্ষণ টিকলো না। বিচের দিকে তাকাতেই দেখি বড় ভাইয়েরা 4 চাকার এটিভি নিয়ে বালুর উপর কোথায় যেন দৌড়াচ্ছে। আমরা কি আর কম নাকি, আমরাও ছুটলাম একটা এটিভি নিয়ে তাদের পিছু পিছু। সেখানে যেতে যেতে হঠাৎ আমার এক্সের সাথে দেখা, আর আমার এক্সের চেহারা দেখে কেউ আর লোভ সামলাইতে পারলো না, তাই তাকে সেখানেই ধর্ষণ করে বালি চাপা দিয়ে বিদায় জানালাম। এখান থেকে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে যায়, তাই আমরা সবাই মিলে ব্যাক করলাম কলাতলি বিচে গোসল করার জন্য। এখানে এসে তো আমাদের আনন্দ আরো বেড়ে গেল। সবাই মিলে সাগরের নোনা পানিতে ঝাঁপ দিয়ে ইচ্ছে মতো চিল্লাচিল্লি করলাম আর গোসল করলাম। একদিনের ট্যুর হলেও আমরা এখানে মন ভরে সময় কাটিয়েছি। আর সাগরের বড় বড় ঢেউ যখন আমাদের গায়ে আছড়ে পড়ছিল, তখন আমাদের ওইসব মহা হিসাবী কলিগদের কথা ভেবে আমাদের আনন্দ আরো ডবল হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল অফিসের যত ক্লান্তি সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। যাই হোক, আমরা আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা করেছি, অল্প সময়ের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, যেটা কখনোই পসিবল ছিল না। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের দিন প্রায় শেষের পথে, তাই বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে গেলাম বিচের পাড়ে। আর সেখানে সূর্যাস্ত দেখতে দেখতেই আমাদের দিনটা প্রায় শেষের পথে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটির কোন অংশটুকু আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।